ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করনি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবে। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন। পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ 1446 জন নেবে। তারপরে দেখতে পারছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ 2050 জন নেবে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে এখানে দেখতে পারছেন যে ইউনিসেফ শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি 2170 জন নেবে। তারপরে বাংলালিংক 4G নেটওয়ার্কে 874 জন। এছাড়াও আদার্স আরও এরকম নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। এই কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সবাই পছন্দ করে, এমনকি আবেদনও করে ফেলছে। তো আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সঠিক তথ্যগুলো না জানার কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছে, অনেকে প্রতারিত হচ্ছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসল না নকল তারা বুঝতেই পারছে না। আর আসল নিয়োগ বিজ্ঞপ্তি কোনগুলো, নকল নিয়োগ বিজ্ঞপ্তি কোনগুলো, সেগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি তুলে ধরবেন। আর অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজেও নিয়মিত সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো আজকের ভিডিওটির বিষয়, আপনারা যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছেন তো প্রতারিত হচ্ছেন অথবা প্রতারিত হবেন, আসল নিয়োগ বিজ্ঞপ্তি কোনগুলো আর নকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কোনগুলো, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। আর অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলোও জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলারগুলো, অর্থাৎ যে সার্কুলারগুলো আর কি নকল সার্কুলার আর যে সার্কুলারগুলো আসল সার্কুলার সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আপনারা যারা নতুন চাকরির প্রার্থী অর্থাৎ চাকরি করতে চাচ্ছেন অথবা অনেকে আবেদন করছেন এই সকল নিয়োগে, তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। তো দেখতে পারছেন প্রথমে যে ইউনিসেফ শিশু স্বাস্থ্য পুষ্টি কেন্দ্রের নিয়োগ দেখতে পাচ্ছেন মোট পদসংখ্যা 2170 জন নেবে। তো আপনারা অনেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন। দরিদ্র প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের ইউনিয়ন কর্তৃক পরিচালিত 10 বছর মেয়াদী প্রকল্পের দেখতে পারছেন অর্থায়নে অর্থ সামাজিক উন্নয়নের শহর গ্রাম পর্যায়ে ঠিকাদার কর্মসূচি, চর জীবিকা উন্নয়ন প্রকল্পে আশ্রয় প্রকল্প, ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা, মা শিশু কার্যক্রম, শিশু শিক্ষা প্রকল্প, প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্প, পুষ্টি পরিকল্পনা আর কি করার লক্ষ্যে কিছু সংখ্যক পুরুষ মহিলা নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন উপজেলা অফিসার 180 জন, বিএ সমান 32,500 টাকা, প্রোগ্রামার অফিসার 185 জন, এইচএসসি এটা দেখতে পাচ্ছেন 31,500 টাকা বেতন, ইউনিট অফিসার 175 জন, এইচএসসি সমান 29,500 টাকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এটা দেখতে পাচ্ছেন 210 জন নেবে, এইচএসসি বা এসএসসি সমান 28,000 টাকা বেতন, কেন্দ্রীয় প্রধান 220 জন নেবে, এইচএসসি সমান। তারপরে গ্রুপ অর্গানাইজার 230 জন নেবে, এইচএসসি সমান 26,000 টাকা বেতন। তার ইউনিয়ন কর্মকর্তা 240 জন নেবে, এইচএসসি সমান 25,000 টাকা। শিক্ষক শিক্ষিকা নেবে হচ্ছে 250 জন, এইচএসসি এসএসসি সমান। তার অফিস সহায়ক 200 জন, এইচএসসি সমান 22,000 টাকা বেতন। তার ওয়ার্ড ডিজিটর নেবে হচ্ছে 280 জন, এসএসসি অষ্টম শ্রেণী আর কি সমান। আর এটার জন্য দেখতে পারছেন এখানে যে 19,500 টাকা বেতন। তো আমরা অনেকে আছি দরিদ্র ফ্যামিলির, যেই চাকরিটা হলে অবশ্যই, যেহেতু সরাসরি ইমেলের মাধ্যমে চাকরিটা, এটাও যদি পরীক্ষা যদি না হয়, যেহেতু ইমেলের মাধ্যমে কাগজপত্র দিলেই চাকরি, সেহেতু অনেকেই ইমেলের মাধ্যমে অবশ্যই চাকরিটা করার জন্য কাগজপত্র প্রেরণ করেছেন। যারা এই নিয়োগে, তাদেরকে বলবো এটাতে যারা এই ইমেলে আবেদন করেছেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। তো
ইউনিসেফ শিশু স্বাস্থ্য কেন্দ্রের পুষ্টি কেন্দ্রের যে নিয়োগ বিজ্ঞপ্তি, আসল ওয়েবসাইট আপনারা আসলে দেখেননি, এটা ওয়েবসাইটে না, আপনারা ফেসবুক থেকে হয়তো বা কেউ দেখছেন। তো আরও যে সকল প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আসল নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে চিনবেন সেটা দেখাচ্ছি। আর ইউনিসেফ শিশু স্বাস্থ্য কেন্দ্র, শিশু স্বাস্থ্য পুষ্টি কেন্দ্রের আসল যে ওয়েবসাইট সেটা আমি এখন দেখে দিচ্ছি। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে, তারপর আমি এক এক করে যে আরও যে সকল প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে আসল না নকল সেটা আপনাদেরকে আজকে তুলে ধরবো। তাহলে আমি ইউনিসেফ শিশু স্বাস্থ্য পুষ্টি কেন্দ্র, তো এটা লিখে সার্চ করলে দেখতে পারছেন এখানে যে যে ইউনিসেফের যে ওয়েবসাইট চলে আসছে। তো আমরা এই ওয়েবসাইটে গিয়ে আমরা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যদি দেখতে পাই তাহলে হয়তো বা সঠিক হতে পারে, কিন্তু যদি এই ওয়েবসাইটে গিয়ে যদি আমরা কোনো তথ্য না পাই তাহলে তো বুঝতেই পারছেন যে আসলে এটা প্রতারণামূলক। তো দেখেন তো এই ওয়েবসাইটে কোনো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করছে কিনা, এখানে যে তাদের কোনো হচ্ছে এখানে নোটিশ বোর্ডে কোনো কিছু এখানে দেওয়া আছে কিনা। তো এখানে কোনো কিছু দেওয়া নেই, অর্থাৎ ইউনিসেফের যে শিশু স্বাস্থ্য কেন্দ্রের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণই ভুয়া। অর্থাৎ আপনারা যারা আবেদন করছেন অথবা আবেদন করে জমা দিয়েছেন, টাকা চাচ্ছে, কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। তারপর আমরা পরবর্তী আর কি বিষয়টা আমরা জানবো যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা চলে গেল। তারপরে আমরা চাকরির খবর পত্রিকাতে আমরা দেখছিলাম যে পরিবার পরিকল্পনা কেন্দ্র নিয়োগ, পরিবার পরিকল্পনা কেন্দ্র নিয়োগ 1446 জন নেবে। তো এটাতেও অনেকে আবেদন করেছেন। তো আবেদন করার পর অনেকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলছেন যে আমাদের কাছ থেকে 1500 টাকা 2000 টাকা নিতে চাচ্ছে তো এই পরীক্ষাটার জন্য, তো এই নিয়োগের। তো আমি কি এই টাকাটা পেড করব? এটা কি আসল নিয়োগ? তো পরিবার পরিকল্পনা কেন্দ্রের যে নিয়োগ, যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। তো পরিবার পরিকল্পনার মূল ওয়েবসাইটে নিয়োগ প্রকাশিত হলে কিভাবে দেখতে পারবেন সেটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে পরিবার পরিকল্পনা কেন্দ্রের নিয়োগ, এটা সম্পূর্ণ ভুয়া। আর মূল সার্কুলারটা দেখবেন হচ্ছে কোথায় থেকে সেটা দেখাচ্ছি। তো মূল সার্কুলারটা দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে গুগল সার্চে আপনারা লিখবেন পরিবার পরিকল্পনা কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি, লিখে সার্চ দিলে দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নোটিশ, এই নোটিশ বোর্ডটা আসবে অথবা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আসবে, তো এরকম আসবে। তো আমি নোটিশ বোর্ডে চলে যাচ্ছি, আসলে এটা এখানে আছে কিনা। তো দেখেন এখানে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি এই পরিবার পরিকল্পনার এই নোটিশ বোর্ডে। আর কি পরিবার পরিকল্পনার যত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে এখানে আপনারা দেখতে পারবেন। অযথা যদি আপনারা কোনো ওয়েবসাইটে অথবা আপনি ফেসবুক পেজের এগুলা যদি দেখে আবেদন করেন প্রতারিত হবেন 100%। তো এটা ছিল আর কি পরিবার পরিকল্পনা। তারপরে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলোও দেখাচ্ছি। তো তারপরে আমরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখছিলাম যে এখানে যে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র 2050টি লোক নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে উপজেলা পরিদর্শক 180 জন, কমিউনিটি ম্যানেজার 220 জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক 280 জন, ইউনিয়ন পরিদর্শক নেবে 310 জন, কেন্দ্র প্রধান 330 জন, অফিস সহকারী নেবে 350 জন, ওয়ার্ড ডিজিটর নেবে 380 জন। তো যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, টাকা চাচ্ছে, হয়তোবা আপনারা হয়তোবা স্টোরিতে দেখছেন, দেখে আবেদন করার জন্য ইমেলে কাগজপত্র পাঠাইছেন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসল না নকল সেটা কিন্তু আপনারা এখনও বিচার করেননি। তো আসলে আসল ওয়েবসাইটটা কোনটা? উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র, আমরা এটা লিখে সার্চ করি, দেখেন কি হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র লিখে সার্চ করলে আমাদের আসল তথ্যগুলো পাবো। তো উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য পরিবার পরিকল্পনার অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এই ওয়েবসাইটে আমরা পাবো, অর্থাৎ নিজ নিজ উপজেলায় আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটা হচ্ছে নোটিশ বোর্ডে দেখাবে, নোটিশ বোর্ড থেকে আপনারা দেখতে পারবেন। তো উপজেলা পরিবার পরিকল্পনা যে নোটিশ বোর্ড রয়েছে সেখান থেকে দেখতে পারবেন। তো আমি দেখাচ্ছি। তো আমার এখানে হয়তোবা সার্ভার প্রবলেমের কারণে এটা দেখাতে পারতেছে না। তো আমি অন্য যে উপজেলা অধিদপ্তর পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ, তো এটাতে আমরা গিয়ে দেখি। তো এই সকল নোটিশ বোর্ডে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি তারা প্রকাশিত হলে এখানে দিয়ে দেয়। দেখতে পাচ্ছেন এখানে যে 4 ক্যাটাগরির লিখিত পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি। তো এরকম বিজ্ঞপ্তি দিবে, আপনারা এখান থেকে দেখে নেবেন আসলে আসল
নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে প্রকাশিত হয়েছে কিনা। যদি প্রকাশিত না হয়ে থাকে, ইমেলের মাধ্যমে কখনোই বাংলাদেশের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর কি আপনাকে চাকরি দেবে না, সেহেতু আপনারা অবশ্যই সজাগ থাকবেন। তো আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। বাংলালিংক 4G নেটওয়ার্ক, বাংলালিংক 4G নেটওয়ার্ক নামে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো এই সকলগুলো আর কি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তারপরে আপনারা গ্রামীণ ফোন 4G নেটওয়ার্ক, 5G নেটওয়ার্ক, 3G নেটওয়ার্ক, তো এরকম অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থেকে আপনি সজাগ থাকবেন। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন, যাতে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আগে থেকেই এক্সপিরিয়েন্স নিতে পারে যে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো আসল ওয়েবসাইটে দেয় কিনা। তো ভুয়া আর কি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই ওয়েবসাইটে দিবে না। সঠিক যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে ওয়েবসাইটে থাকবে, প্লাস আপনারা জানতে পারবেন যে আসলে এটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি লোগো দেওয়া থাকবে। আর কিন্তু দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, যে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, তো এটাতে কোনো সরকারি লোগো দেওয়া নেই, ঠিক আছে। সাধারণত আপনারা দেখেন যে যে সরকারির যে লোগোগুলো, যে এই সকল লোগোগুলো আর কি ইউজ করে থাকে। তারপরে আমরা দেখতে পারছি যে এটাতে পরিবার পরিকল্পনার যে সরকারি লোগো, তো এটা ইউজ করছে, কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নোটিশ বোর্ডে নেই, তার মানে এটা হচ্ছে ভুয়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এরকমভাবে আপনারা সার্চ করে করে দেখে নিজেই দেখে তারপরে আবেদন করবেন। অযথা আপনি যে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকা দিয়ে প্রতারিত হবেন না, কারণ আপনি গরিব ফ্যামিলির একজন সন্তান, আপনাকে পড়াশোনা করাইছে অবশ্যই চাকরির উদ্দেশ্যে, তো আপনাকে চাকরির জন্য ট্রাই করতে হবে। আর সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি কোনটা আর ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি কোনটা সেটা আপনাদেরকে অবশ্যই আর কি নিজে দেখে দেখে এটা হচ্ছে বুঝতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আসল কি নকল। তো আজকের ভিডিওটির মাধ্যমে যারা বুঝতে পারছেন যে আসল নিয়োগ বিজ্ঞপ্তি কোথায় প্রকাশিত হয়, তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে